আশরাফ আলী থানভী ডাবল বিয়ে করলেন। বিয়ে করে তিনি সিদ্ধান্ত নিলেন ছোট বউকে ছেড়ে দিবেন। বড় বউ বললেন, বিয়ে যখন করেছেন রেখে দেন। কয় না, আমি ইনসাফ করতে পারবো না। ওনার লোকেরা ওনার কাছে হাদিয়া নিয়ে আসতো, তিনি বলতেন হাদিয়াগুলো আপনারা ভাগ করে দেন। কয় হুজুরা আপনি দেন। কয় না, আমি ভাগ করলে বেশি হবে কম হবে আমি কিল খেতে পারবো না আল্লাহর কাছে, আপনারা ভাগ করে দেন। এক লোক দুইটা তরমুজ নিয়ে আসছে, এসে বলছে হুজুর এটা তরমুজ বড় বিবিরে, এটা ছোট বিবিরে। তিনি বলছেন ভাই তরমুজটা দুই খণ্ড করেন। কেন? কয় বড় বিবির তরমুজ যদি মিষ্টি হয় আর ছোটটার যদি মিষ্টি কম হয় আমাদের ছোটটা কি লেবে দুইটা, এখন আর দুইটারে কাটেন, কাইডা মিষ্টি আলাদা আলাদা করে দেন। এত সহজ না বিবির ভিতরে আদল করা। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে সঠিক হকটা বুঝার তৌফিক দান করুন। মা খাদিজার মতো আমল করার তৌফিক আমার বোনদেরকে আল্লাহ দান করুন। কখনো স্বামীর বদনামি করবেন না, আর স্বামী যেন স্ত্রী বদনামি না করে। কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তি হবে দুই গ্রুপের। কয় গ্রুপ? এক গ্রুপ যারা শুধু ছবি তুলতো, এরকম হুজুর আছে না নাই? রাত 3টার সময় হুজুর কাঁদে, এটা ছবি ও ভিডিওতে আসতে হবে। তুই রাত 3টার সময় ক্যামেরা সেট করে কাঁদা শুরু করছ কেন? ওমরায় গেছে হুজুর, হুজুর এখন টয়লেটে ঢুকতেছেন, হুজুর এখন অমুক জায়গায় ঢুকতেছেন। কেন? কিসের এত ক্যামেরার পড়শনি? আকসারু, আল্লাহর হাবিব বলছেন আসাদু আযাবান ইয়াউমাল কিয়ামাল মুসাওয়ারুন, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তি হবে ছবি যারা তোলে তাদের। দ্বিতীয়, প্রাইভেট জীবনের কথাগুলো মানুষের সামনে বলে বেড়ায়, আসলা নাই আমার বিবির সাথে আমি এই কাজ করেছি, এই কাজ করেছি। এই নোংরামিতে ভর্তি ইন্টারনেটে। এই ডক্টর ইউনূস বলেছিল যে নোংরা সাইটগুলো তিনি বন্ধ করবেন, কিচ্ছু করে নেই। আর সিঙ্গাপুরের মতো ছোট দেশ থেকে শিক্ষা নেই, মূর্খের গোষ্ঠী। আপনার আকাশ সীমা কেন আপনি অন্যকে ছেড়ে দিয়েছেন? আজকে আমাদের যুবকেরা অধিকাংশ নষ্ট হচ্ছে মোবাইলের কারণে। পরকীয়া বাড়ছে না কমছে? এক এক ছেলে 7-8টা মেয়ের সাথে প্রীতি করে, এক একটা মেয়ে 7-8টা ছেলের কাছে সাথে সাথে লাইন করে, আবার বলে বেড়ায় ওই যে ওইটারে দৌড়ছি, ওইটারে দৌড়ছি। ছেলেরা ফুর্তি করে। খবরদার, সূরা নূরের প্রথম 2 রুকে মুখস্থ করো। তুমি যদি ইন্টারনেটে চরিত্রহীন কাজ করো, চরিত্রহীন নারীর সাথে তোমার বিয়ে হবে। আয-যানিয়াতু লিয-যানি আল-খবিসুনা লিল-খবিসাত, জিনাকারিনীর সাথে জিনাকারের বিয়ে হবে, খবিসের সাথে খবিসের বিয়ে হবে। আর তুমি যদি নেককারিনী হও, তুমি যদি ভালো হও, আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, তোমার জন্য ভালো ছেলের ব্যবস্থা করে দিবেন কে? তবে ছেলেরা মনে রাখো, অল্প বয়সে তোমরা বিয়ে করো, যৌবন আসার সাথে সাথে বিয়ে করো। আমাদের বাপ মারা এখন চিন্তা করে ছেলে চাকরি করবে, ছেলে এস্টাবলিশড হবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে। ছেলে এস্টাবলিশড হবে ঠিক, কিন্তু তার শরীর এস্টাবলিশ হবে না। আজকে বহু ছেলে বিরাট সচিব হয়েছে, বিরাট সরকারি চাকরি নিয়েছে, কিন্তু সন্তান হচ্ছে না। ডাক্তারের কাছে গিয়ে কাঁদছে। কেন? একটা ছেলের যৌবন আসার পর থেকেই তার বিয়ের টেন্ডেন্সি জন্ম নেয়। ঠিকটা বা ঠিক? এই জন্য আপনার ছেলেকে 18 বছর বয়সে বিয়ে করিয়ে দেন। বাংলাদেশে বিয়ের বয়স কত? হ্যাঁ, মেয়েদের 18 বছরে একটা বালেগা হয়, ছেলেদের 21। সরকারি আইন, সরকার সাহেব এটা চেঞ্জ করেন। একটা মেয়ে বালেগা হয় 9 বছরে। কয় বছরে? 9 বছরে কোন কোন মেয়ে বালেগা হয়ে যায়। এটা বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। রাসূল মা আয়েশাকে বিয়ে করেছেন, বয়স ছিল 6, উঠিয়ে নিয়েছেন, তখন বয়স ছিল কত? 9। টেক্সাসে একটা 9 বছরের মেয়ে যদি কোনো ছেলেকে বিয়ে করে, বিয়ে ভ্যালিড। ওরা বুঝে, আমাদের দেশের মূর্খগুলো বুঝে না। 21 বছর যদি ছেলের বিয়ের বয়স হয়, এই 15-12 পর থেকে যে আকাম কুকাম করবে এগুলো নিবে কে? রাসূল বলেছেন 3টা কাজে তোমরা দেরি করো না। কয়টা? প্রথম, আজান হলে কোথায় যাবেন? কোথায় যাবেন? আর কোনো কাজ নাই, যেখানেই থাকেন আজান হলে আল্লাহু আকবার। 2 নাম্বার, যখন কেউ মারা যায় তখন তাড়াতাড়ি তাকে কি করেন? দাফন করিয়ে দেন। কেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কেন তাড়াতাড়ি দাফন করব? রাসূল বলছেন, লোকটা যদি জান্নাতি হয়, জান্নাতের অফুরন্ত নেয়ামত থেকে তাকে বঞ্চিত করছো। ঠিক না ঠিক? আর যদি লোকটা আযাবের হয়, ওই আযাব তোমাদের উপরে নাজিল হতে পারে, তাকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। 3 নাম্বার,
কোনো ছেলে মেয়ে যদি বালেগা হয় তাদেরকে বিয়ের ব্যবস্থা করো। যত তাড়াতাড়ি বিয়ে হবে তাদের চক্ষুটা অবনত থাকবে, তাদের লজ্জা হেফাজত হবে। ঠিক তবে ঠিক, বিয়েটাকে সহজ করো, জিনাটাকে কঠিন করে দাও। এখন কোনটা কঠিন? আরো জোরে বলেন। বিয়ে করতে হলে কি হলুদের অনুষ্ঠান না? হলুদ, মরিচ, আর কি আন্দান, কি ফান্দান, দানদান, দানদান, খানদান, কি কি হাবি যাবে বানায় নিছে। পছন্দ করবে ছেলে মেয়েকে, ছেলে মেয়ে দেখবে, মেয়ে ছেলের সাথে তার মা যাবে, বোন যাবে, যায় কে? বাপ আর ভাই। বাপ গিয়ে বাপ নিজে বিয়ে করে চলে আসে। আপনাদের এলাকায় নাই? আপনাদের নরসিংদী ঘটছে কেউ? আমি এক ছেলেরে বললাম তুই বিয়া করস না কে? বিয়া কেমনে করতাম বুঝছেন নি, আমার বাপে গিয়ে আমার বউ দেখে বিয়া করে আয়া পড়ছে। আপনি কেন বাপকে নিয়ে যান? বাপ তো বিয়ে করবে না। বাপকে বাপেরটা দেখবে। আপনার মেয়ে আপনি দেখবেন, আপনার মার মেয়েকে নিয়ে যাবেন। পছন্দ হলো মেয়েকে পছন্দ করে আংটি দিয়ে আসবেন অথবা কিছু দিয়ে আসবেন, যেটা আমাদের সিস্টেমে আমরা দেখি। আর আপনি বিয়ের একটা তারিখ ঠিক করবেন, আপনি নিজে পছন্দ করে নিজে বলে আসবেন আই লাভ ইউ। এটা হলো কুত্তার প্রেম। পছন্দ আপনার, কিন্তু প্রস্তাব যেতে হবে গার্জিয়ানের পক্ষ থেকে। ঠিক না বা ঠিক?